বিনা অক্সিজেন সিলিন্ডারেই জয় করেছিলেন ৮,০০০ মিটারের বেশি উচ্চতার শৃঙ্গ, যেখানে আগে রেকর্ড ছিল প্রায় ৭ বছর, আর তার সময় লেগেছিল মাত্র ৬ মাস ৬ দিন। একটি নয়, দুটি নয়, ১৪টি ৮,০০০ উচ্চতার শৃঙ্গ জয় করে বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছিলেন নিমসোদাই। সালটা ছিল ২০১৯। তাঁরই অভিযানের উপর তৈরি হয় 14 পিকস নাথিং ইজ ইম্পসিবল নামে একটি সিরিজ, যা নেটফ্লিক্সে মুক্তির পর বিশ্বজুড়ে জনপ্রিয় হয়েছিল। কি কিংবদন্তি পর্বতারোহী? তিনি ৪৩ বছর বয়সী নেপালি ব্রিটিশ পর্বতারোহী নির্মল পূজা। ১৯৮৩ সালে নেপালের মায়াগদি জেলার একটি ছোট পাহাড়ি গ্রামে জন্ম নির্মল পূজার। তার পরিবার ছিল বিখ্যাত গোর্খা সেনা পরিবারের। বাবা এবং ২ বড় ভাইয়ের পথ অনুসরণ করে মাত্র ১৮ বছর বয়সে তিনি গোর্খা রেজিমেন্টে যোগ দেন। ১০ম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অন্নপূর্ণার জয় দিয়ে বিশ্বের সমস্ত উচ্চতর শৃঙ্গ আরোহণ অভিযানের সূচনা হয় তাঁর। নির্মল পূজাই বিশ্বে প্রথম যিনি মাত্র ৪৮ ঘন্টার মধ্যে এভারেস্ট, লোৎসে এবং মাকালু এই ৩টি ৮,০০০ শৃঙ্গ জয় করেছিলেন। বিশ্বের যতগুলো দুর্গম পর্বতশৃঙ্গের নাম আপনি জানেন, তার অধিকাংশেই পা রেখেছেন নির্মল পূজা। আর এই অসম্ভবকে সম্ভব করে তোলার পিছনে রয়েছে তার অদম্য ইচ্ছেশক্তি ও হার না মানার মানসিকতা। তার শেষ পোস্টে লিখেন, এই অভিযানের কোনো পরিকল্পনা ছিল না, তবে সুযোগ কখনো আগে থেকে জানিয়ে আসে না। যারা নীরবে কাজ করে যান, সুযোগ তাদের কানে কানে ফিস ফিস করে কথা বলে। রবি, তোমার কাছে আমি শুধু নিরাপদে ওঠা আর নামার পথটুকু চাই, তবে কোনো পর্বতকেই আমি কখনো হালকা ভাবিনি না। কারাকোরামের তুষার ঝড়ে হার মানতে হল নিমসোদাইকে। পাকিস্তানের ব্রডপিকে ভয়াবহ তুষার ধস। ২ দিন নিখোঁজ থাকার পর মৃত ঘোষণা করা হল বিখ্যাত পর্বতারোহী নির্মল পূজাকে। ছোটবেলা থেকেই হাতছানি দিয়ে ডাকত পাহাড়। সাদা বরফে ঢাকা দুর্গম পাহাড়ের চূড়ায় যত অ্যাডভেঞ্চার ভাবিয়ে তুলত, সেই পাহাড়ের তুষারের দেশে চিরতরের জন্য হারিয়ে গেলেন নিমসোদাই নির্মল পূজা।